আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? আল্লাহকে নিয়ে কটাক্ষের শাস্তি। আবুল সরকারের ঘটনায় আমাদের ঈমান কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে কথা বলবো, যা শুধু একটি মানুষের অপকর্ম নয়, বরং আমাদের ঈমানের উপর একটি বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বাউল শিল্পী আবুল সরকার এমন কথা বলেছেন, যা কোনো মুমিন কখনো মুখে আনতে পারে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ও সৃষ্টি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কটাক্ষ করেছেন, এমন সব শব্দ ব্যবহার করেছেন যা একজন মুসলমানের কানেও দেওয়া লজ্জার বিষয়। এমন কথা উচ্চারণ করা এটি শুধু দোষ নয়, এটি কুফরি, এটি বিদ্রুপ, এটি আল্লাহকে অবমাননা। এক নম্বরে বলা যায় আল্লাহকে নিয়ে কটাক্ষ। আর ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে গালি দেয় বা তার প্রতি অসম্মান করে সে কুফরি করলো। ইমাম তাবারানী আল কাবির। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তোমরা তাদের সঙ্গে বসো না। সূরা আনআম আয়াত নম্বর 68। আল্লাহকে অপমান করা মানে ঈমানের প্রতি আঘাত, কোরআন হাদিসকে অবজ্ঞা, মুসলিম উম্মাহকে উপহাস। এটি ইসলাম বিদ্বেষ, এটি ইসলাম সমাজকে অস্থির করার এক ঘৃণ্য চেষ্টা। ২ নম্বরে বলা যায় গ্রেপ্তার হওয়া, এটি শাস্তির শুরু মাত্র। বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছে, এটি অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ আল্লাহর প্রতি কটূক্তি করে কেউ যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে সমাজে আগুন লেগে যাবে। কিন্তু এখানে শেষ নয় ভাই, ইসলামের বিচারে এই অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর। শরীয়তে আল্লাহকে অপমানের বিধান কি রয়েছে? ইসলামী ইতিহাসে ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম বাগদাদি, ইবনে তাইমিয়া, প্রায় সব বড় বড় আলেম একমত যে আল্লাহকে অপমান করে তার শাস্তি সর্বোচ্চ পর্যায়ের। তাকে তাওবা করতে বলা হয় না, বরং রাষ্ট্রীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কারণ এটি সাধারণ গুনাহ নয়, এটি ঈমান ধ্বংসকারী অপরাধ। ৩ নম্বরে যা বলবো তার সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে এই ব্যক্তি আল্লাহকে কটাক্ষ করেছে, কিন্তু তার অনুগামী বাউন্ডারিরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এইটা কেমন অসভ্যতা, কি ধরনের বেহায়াপনা! যে আল্লাহ রিজিক দেন, যে আল্লাহ প্রাণ দিয়েছেন, যে আল্লাহ চোখ, কান, জীবন সব দান করেছেন, সেই আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে আর আমরা চুপ করে থাকবো? এটা কি ঈমানের কাজ? এটা কি ইসলামের পরিচয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারাই কোনো মন্দ কাজ দেখে সে তা হাত দিয়ে প্রতিহত করবে, না পারলে জিহ্বা দিয়ে, তাও না পারলে অন্তরে ঘৃণা করবে, আর সেটাই ঈমানের সবচেয়ে নিচু স্তর। সহিহ মুসলিম। আর যারা আল্লাহকে নিয়ে কটাক্ষকারীর পক্ষ নিচ্ছে তাদের অন্তর কি ঈমানের সেই ন্যূনতম স্তরেও নেই? ৪ নম্বর পয়েন্টে বলবো ঘটনাটি আমাদের সমাজকে কি শিক্ষা দিল। ১, সমাজে কিছু মানুষ আছে যারা সামান্য খ্যাতির পিছনে ঈমান বিক্রি করে দেয়। ২, সমাজের মাধ্যমে ট্রেন্ড করতে গিয়ে ইসলামের পবিত্রতা নিয়ে ঠাট্টা করা এখন ফ্যাশন হয়ে গেছে। ৩, অনেক অনুসারী আছে যারা সত্য মিথ্যা বুঝে না, শুধু মানুষ দেখে অনুসরণ করে। কিন্তু ঈমান কোনো খেলার বিষয় নয়। কারো বক্তব্য পছন্দ হলে অনুসরণ করব, আর সে আল্লাহকে অপমান করলেও চুপ থাকবো। এমন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ৫, একজন মুসলমান কি করবে, মানে দাওয়াতি নির্দেশনা। আমরা রাগের মাথায় নয়, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় প্রতিবাদ করব। যারা এমন অপরাধ করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন প্রয়োগের দাবি করব। পরিবার, সন্তানদের বুঝাবো আল্লাহকে নিয়ে কৌতুক, আল্লাহকে নিয়ে কটাক্ষ এগুলো খেলাধুলা নয়, বরং
ঈমান নষ্টকারী অপরাধ যারা বিভ্রান্ত হচ্ছে তাদের দিকে হাত বাড়াবো, দাওয়াত দিয়ে, নরম কণ্ঠে, সত্যিকারের ইসলামের আলো দেখিয়ে। আর 6 নম্বর পয়েন্টে বলবো, ইসলামে এই অপরাধের শাস্তি কেন কঠোর? অনেকে প্রশ্ন করে শাস্তি এত কড়া কেন? উত্তরটি সহজ, কারণ আল্লাহর প্রতি অবমাননা মানে পৃথিবীর শ্রেষ্ঠ সত্তাকে অপমান করা। এটি সমাজে ফিতনা ছড়ায়, এটি উম্মাহকে বিভক্ত করে, এটি ঈমান নষ্ট করে। আর ইসলামের প্রথম শর্তই হলো আল্লাহকে সম্মান দেখানো, ভালোবাসা ও মহিমা প্রদান করা। যারা তার বিরুদ্ধে কথা বলে ইসলাম তাদের প্রতি কঠোর, কারণ ঈমান রক্ষা করা, সমাজ রক্ষা করা এটাই শরীয়তের উদ্দেশ্য। পরিশেষে বলি, আজ আবুল সরকারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে খ্যাতি মানুষকে অন্ধ করতে পারে, জনপ্রিয়তা মানুষকে পথ ভুলাতে পারে, জনগণের ভালোবাসা মানুষকে সীমা ছাড়াতে পারে, কিন্তু আল্লাহর আইন কখনো ভুল হয় না। আল্লাহকে নিয়ে কটাক্ষকারী যত বড় শিল্পী হোক না কেন, তার পরিণতি কিন্তু কঠিন থেকে কঠিনতর হবেই। আর যারা তাকে সমর্থন করে তারা নিজেদের ঈমান নিয়ে ভয় করুক, না হলে কঠিন গজবে পড়তে হবে ভাই। হে আল্লাহ, আমাদের জবানকে হেফাজত করুন, আমাদের হৃদয়কে ঈমানের উপর দৃঢ় রাখুন, আমাদের সমাজকে ফিতনা থেকে রক্ষা করুন। আর যারা আপনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে হিদায়াত দিন, আর যদি হিদায়াত না হয় তাদের থেকে উম্মাহকে নিরাপদ রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই অপরাধী কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। আর লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।